তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম। তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 পাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে, আল্লাহ যদি হিদায়াত কপালে থাকে পরিবর্তন হোক। আর যদি পরিবর্তন না থাকে, আল্লাহ এদের কেমন জটিল জটিল বিমার দাও, এরা যেন এই বিমারে এজিদের মতো তর্পে তর্পে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমানকে খেতে হবে। এই দেখেন না কত মামলা দিয়েছে, আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গরিবের রক্ত চুষা, সমাজ বিরোধী অত্যাচার করা, কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে না, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলুন। এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থেকে লাভ নেই। কথা বুঝে আসছে না? নাই, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কারণ আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, খুনি, ধর্ষক, সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে? মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালাই যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা। দোয়া চাওয়া দরকার আছে তো নাকি? একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নি। সেই কাজটা হচ্ছে এটাই, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হতে হবে। অনেক বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে জানেন তো।